ওকে, আজকে আমরা শিখবো ইউভি এডিটিং। মায়াতে কিভাবে ইউভি এডিটিং করো সেটা করার জন্য আমাদের প্রথম মায়া ওপেন করতে হবে। ওপেন করার পরে একটা কিউব নিতে হবে। কিউব নেওয়ার পরে এই কিউব এখন আগে আমাদের এই ফাইলটা সেভ করতে হবে। ফাইল সেভ করার জন্য ফাইল থেকে প্রজেক্ট উইন্ডো থেকে এখানে একটা ফাইলের নেম দিতে হবে, ফাইলের লোকেশন দিতে হবে। ওকে, ফাইল নেম, ফাইল লোকেশন। ওকে, আচ্ছা, আমাদের প্রথমে কিউবটা নিয়ে এখান থেকে রাইট সাইডে ক্লিক করে ইউভি এডিটিং ওপেন করতে হবে। দেন ডিফল্ট ভাবে সেটা দেওয়াতে বসে ডিলেক্ট করার পরে পুরোটা সিলেক্ট করে এখান থেকে ক্রিয়েট থেকে প্ল্যানার করার পরে পুরোটা সিলেক্ট করে শিফট এক্স দিয়ে প্রথমে কাট করতে হবে। দেন কন্ট্রোল ইউ দিয়ে সব আনফোল্ড করতে হবে। আনফোল্ড করার পরে পুরোটা সিলেক্ট করে মডিফাই থেকে অরিয়েন্টেশন, যাতে এই সবগুলো সোজা হয়ে যায়। দেন এগুলোকে সিলেক্ট করে না একটু বড় করো। দেন কন্ট্রোল এন দিলে এই 1 by 1 বক্সের মধ্যে সবগুলো পারফেক্টলি এসে বসবে, যাতে কাজটা সুন্দর মতো করা যায়। দেন এগুলোকে সুন্দর মতো সাজাতে হবে সিরিয়াল মেনটেন করে সাজানোর পরে প্রত্যেকটা থেকে একটা থেকে আরেকটা গ্যাপ রাখতে হবে। দেন এই যে ক্যামেরা আইকনটা ক্লিক করতে হবে। ক্যামেরা আইকনটা ক্লিক করার পরে দেন এখান থেকে এই ফাইলটা হবে পিএনজি আর এস কালার হবে ব্ল্যাক। ওকে, দেন এটা সেভ করতে হবে। সেভ করে এখন আমরা গুগলে যাব। ফার্স্টে এটা সেভ করার পরে এখানে লিখবো উড বক্স টেক্সচার। এখানে যে কোনো একটা ইমেজ ডাউনলোড করে নিব, আর ডাউনলোড সবাই পারেনি। দেন ডাউনলোড করার পরে ক্লোজ। এখন করার পরে আমরা ফটোশপ ওপেন করব। ফটোশপ ওপেন করে আমরা যে পিএনজি ফাইলটা সেভ করছি এটা আগে ফটোশপে নিয়ে আসবো, যে ফাইল ওই ইউভি থেকে সেভ করা হয়েছে মাত্র। এখন আমাদের লেয়ার নিতে হবে। লেয়ারটা নিব, লেয়ারের কালারটা নিব হোয়াইট, কারণ আমাদের যে এজগুলো আছে এজগুলো আমরা দিয়েছিলাম ব্ল্যাক। এখন এই লেয়ারটাকে নিচে নিয়ে আসবো যাতে আমাদের এজগুলো ক্লিয়ার দেখা যায়। এখন আমরা একটা ছবি আগে থেকে স্টোন করে রাখছিলাম, এখন ওই ছবিটাকে যেই ছবিটা আর কি মেনলি বসাবো ওটাকে প্লেস করে এক একটা এইজের মধ্যে এক একটা ফেসের মধ্যে যেখানে আর কি যেভাবে আমরা ইউভি কাট করেছি এখানে নির্দিষ্ট জায়গা মতো প্রত্যেকটা ফেসে বসাতে হবে একটা একটা করে। আগে একটা বসাই, তারপর দেখাচ্ছি। ওকে, এগুলোকে সিলেক্ট করে কপি করলেই হবে। এখন এই বক্সটার মধ্যে আমরা এটা টেক্সট অ্যাড করতে চাচ্ছি। 2025। এখন এটাকে একটু মানে বক্সটার সাথে ম্যাচ করার জন্য আমরা এখান থেকে এই নিচে এফএক্স ক্লিক করবো। এফএক্স ক্লিক করে এখান থেকে এই কালারটা একটু অ্যাডজাস্ট করে নিব। দেন অ্যাডজাস্ট করে কপি। এখন এই তিনটাকে কপি। ওকে, এখন এটাই আমরা পিএনজি মোডে সেভ করবো। ওকে, সেভ হওয়ার পরে ফটোশপ ক্লোজ। আমরা ওই পিএনজি ছবিটা আগে দেখি। এ হচ্ছে আমাদের ইউভি, আর এ হচ্ছে যে ফটোশপ এডিট করার পরে পিএনজিটা আর কি। ওকে, এখন এটা আমরা জানার মতো বসাবো। প্রথমে আমরা আবার মায়া ওপেন করি। আমাদের মায়া আবার ওপেন করা হোক। এখন আমরা যেই ফাইলটা আর কি তৈরি করেছিলাম ওই ফাইলটা ওপেন করছি, যে ফাইলটা প্রজেক্ট ব্যাকে সেভ করছিলাম ওই ফাইলটা। এ হচ্ছে যে আমাদের কাঙ্ক্ষিত ফাইল। এখন আমরা ইউভি এডিটিংটা অফ করবো। ইউভি এডিটিং এখান থেকে জেনারেল ক্লিক, পুরোটা সিলেক্ট করার পরে পুরোটা সিলেক্ট করার পরে রাইট বাটন ক্লিক পিন দেওয়ার পরে কালারে সাইডে যে চেকার বক্সটা আছে এখানে ক্লিক করবো। ক্লিক করে এখানে ফাইল লিখবো, তাহলে আমাদের ফাইল নামে একটা অপশন আসবে ক্লিক। মানে ফাইল থেকে ফাইল লোকেশন যেই চিহ্নটা আছে এখানে ক্লিক করে আমাদের ফটোশপে যে ফাইলটা সেভ করা হয়েছে ওই ফাইলটা নিয়ে আসবো, মানে এই ফাইলটা যেটা মাত্র ক্রিয়েট করছি। ওকে, এখন এইখান থেকে আমরা এই যে এইখানে ক্লিক করার পরে ও ম্যাজিক। দেন
এটা একটু গ্লেজ লাগতেছে আমার কাছে। গ্লেজটা আমাদের কালার একই থেকে করে দিব। দেন আমাদের ইউভি কম্প্রেস এগুলো কমালেও হয়, না কমালেও হয়, তবুও কমানো। এখন আমরা এটা একটু সুন্দর করার চেষ্টা করি। ওকে, এই বক্সটা দেখো। এখন আমরা এই ডিজাইনটাকে একটু সুন্দর করার চেষ্টা করি। কন্ট্রোল ডি ক্লিক করার পরে কত কপি হবে এটা একটু সলভ আমি আরো সিটটি জায়গা সমান দেবে একটা বসে। এখন আমরা মিডল লেপটা নিব। মিডল লেপটা নিয়ে মিডল লেপটা নিয়ে কন্ট্রোল ডি একটু উপরে আনবো, ছোট করবো, পারফেক্টলি বসানোর চেষ্টা করবো। ওকে, নাইস। এখন এটাকে কন্ট্রোল টি এই বক্সটাকে একটু ঘুরিয়ে দিব, একটু সামনে এনে দিব। এটা একটু ঘুরিয়ে দেওয়া তাহলে কত সুন্দর। এভাবে ইউভি করে আমরা একটি ডিজাইন তৈরি করতে পারি। এটা হচ্ছে বিগিনারদের জন্য, আর কি যারা নতুন ইউভি করতে চায় আর কি, ইউভি জিনিসটাকে বুঝতে চায়।